রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। হঠাৎ ইচ্ছা করছিল কোথায় ঘুরতে যাই। তারপর ভাবলাম, অনেকেই বলে গাজীপুরে একটি সুন্দর একটি রিসোর্ট আছে, সেটি হচ্ছে লীলাম্বরী রিসোর্ট। আর এটি হচ্ছে গাজীপুরের চৌরাস্তার পরেই হচ্ছে শালনা নগরপাড়ায় পড়ে। আর সেটি অনেক ভালো একটি রিসোর্ট, আমি না গেলে অবশ্যই বুঝতাম না। এই রিসোর্টের পরিবেশটা ছিল জাস্ট অসাধারণ। দেখতেই তো পাচ্ছেন, ফার্স্টে যখন আমরা রিসোর্টে প্রবেশ করি তখন দেখতে পাচ্ছেন ফুল দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করা। তারপর এই যে হচ্ছে রায়ান ভিতরে ঢুকে অনেক এনজয় করতেছিল, খুবই খুশি হয়ে গিয়েছিল রায়ান। আর পাশাপাশি আমিও দোলনায় উঠতেছিলাম, আর আমার খুব ভালো লাগতেছিল, অনেক খোলামেলা জায়গা। আমি না গেলে অবশ্যই বুঝতাম না যে এতটাও ভালো লাগে এই রিসোর্টের ভিতরে। আমি ভাবছি যে গ্রামের ভিতরে হয়তো এতটা ভালো হবে না, তবে গিয়ে তো দেখি আসলে অসাধারণ একটা রিসোর্ট। আর এখানে খাবার আইটেম কিন্তু অনেক বেশি মানসম্মত আর খুবই ভালো লাগছিল। আমি কি খেয়েছি এবং কি করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই তো পাচ্ছেন রায়ান তো খুশিতে মেতে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর অনেক খোলামেলা জায়গাটা ছিল, আর এখানে কিন্তু অনেক মানুষ এসেছিল, দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ। আর এখানে অনেকেই ভিডিও নিয়ে ব্যস্ত, আমিও ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি সবটাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর দেখতেই তো পাচ্ছেন সবুজ ঘাস দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করা। আর এখানে অনেক মানুষ ছবি তুলতে চাচ্ছিল, এখানে অনেক মানুষ ভিডিও করতেছিল। আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা। এখানে হচ্ছে রায়ান খুব লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিল, আমিও কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। গাজীপুরের আশেপাশে যারা আছেন বা কোনো রিসোর্টে যেতে চাচ্ছেন, তারা আমি বলবো একবার হলেও লীলাম্বরী রিসোর্টে গিয়ে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট ঝর্ণা আছে, দেখেন কি সুন্দর। আর এখানে ছোট ছোট মাছ আছে, আমি সবগুলো ভিডিও করতে পারিনি। আর এখানে এখন হয়তো আরও সুন্দর হয়েছে, আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, আর এখন তো আরও আপডেট হয়েছে। আপনারা যারা কোনো রিসোর্টে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই রিসোর্টে যাবেন। আর এই রিসোর্টে কিন্তু জনপ্রতি 100 টাকা করে নেয়, ছোটো বাচ্চাদেরও 100 টাকা করে নেয়। আর যদি কেউ ভিডিওর জন্য যায় তাহলে 300 টাকা করে নেয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেস রয়েছে এখানে। আমরা যেহেতু লাঞ্চ করে গিয়েছিলাম, তাই কি আর খাবো, ভাবছিলাম যে চটপটি না হলে ফুচকা খাই। আর এখানে চটপটি আর ফুচকার চাট দেওয়া আছে। আর এখানে আমি অর্ডার করেছিলাম, আমার পছন্দ ছিল ফুচকা। আর রায়ান বলতেছিল যে আমি আইসক্রিম খাবো, এই ঠান্ডার মধ্যে সে আইসক্রিম খাবে, তাও কি আর করার, বায়না ধরেছে খাওয়ার জন্য খাবে। আমি বসেছিলাম করতেছিলাম। আর এখানে সবগুলো চাট দেওয়া আছে, 70 টাকা ফুচকা আর চটপটি 60 টাকা করে। অনেক ভালো ভালো এখানে খাবার আইটেম পাওয়া যায়, আপনারা চাইলে একবার গিয়ে দেখতে পারেন। আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেটা একটা খোলামেলা প্লেস। আর এখানে শুধু ফুচকা, চটপটি আর আইসক্রিম এগুলোই খাওয়া হয়। আর আমরা 3 জনই চুজ করেছিলাম যে আমরা চটপটি খাবো, তাই 3 জনে চটপটি খেয়েছিলাম। আর চটপটিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। এই চটপটির জন্য আরও একদিন ঘুরতে যাব ওই রিসোর্টে, আপনারা চাইলে একবার গিয়ে দেখতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাবা আর ছেলে কি সুন্দর ঘুরতেছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল তবু আসতে চাইতেছে না। আর দেখেন কি সুন্দর লাইটিং, আর খুবই ভালো লাগতেছিল। এখন আর কি করব, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 7টা বেজেছিল, তাই আর কি করব অনেক রাত্রে। আর এখানে কিন্তু নগরপাড়ার অনেকটাই ভিতরে ছিল, তাই আসতে অনেকটা রিস্ক হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি বের হয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।